আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনি খান, আমাদের আপনি অনুমতি দিলেন? জি বলেন বলেন। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন। আমাদের বর্তমানে সিংড়া উপজেলার কৃতি সন্তান, নাটোর জেলার কৃতি সন্তান মোহাম্মদ দুলাল হোসেন ভাই, উনি পবিত্র হজের উদ্দেশ্যে, আল্লাহ পাকের ঘর জিয়ারতের উদ্দেশ্যে, তাওয়াফের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন এবং তিনি এখন অবস্থান করছেন নাটোর দত্তপাড়া এলাকায়। তো ভাইয়ের সাথে পিছু পিছু আসতেছিলাম, তো ভাই একটু বিশ্রাম নিচ্ছে। আসলে তিনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমি প্রায় অনেকক্ষণ যাবতীয় ভাইকে দেখছিলাম এবং পাশাপাশি ভাইয়ের সাথে দেখা করার জন্য খুব ইচ্ছে প্রকাশ করতেছিল, বারবার ভাইয়ের কাছে আসতেছিলাম। তো ভাই এখন দত্তপাড়া এলাকায় অবস্থান করছে এবং একটা জায়গায় বসে উনি বিশ্রাম করছেন। তো ভাই, আপনি আল্লাহ পাকের কাছে যে নিয়ত করেছেন, আল্লাহ পাক আপনার সহি নিয়তটাকে কবুল করুক। আপনি অনেক ভালো মনের মানুষ, সেটা আপনি কিছুক্ষণ আগেই পরীক্ষা দিয়েছেন। তো যাই হোক, আমাদের উদ্দেশ্যেও কিছু বলবেন যে আমরা যেন আপনার কাছ থেকে কিছু শুনতে পারি, জানতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশে এবং দেশের বাইরে যেসব মুসলমান ভাইরা আছেন তাদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পায়ে হেঁটে হজে যাওয়ার জন্য বের হয়েছি। আল্লাহ জান আমার এই মনের আশাটাও পূরণ করে। আর আমার দেশের সরকারকে বলছি, আমার টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, আমাকে যে কোনো বর্ডার ক্রস করার জন্য যেন অনুমতিটা দেওয়া হয় এবং ভিসাটা অতি তাড়াতাড়ি আমার কাছে যেন চলে আসে। এই জন্যই আমি বাংলাদেশ সরকারকে অনুমতি নেওয়ার জন্য আবেদন করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো ভাই, এখানে তো অনেক চায়ের দোকান, আসলে আপনি অত্যন্ত নিরিবিলিভাবে একা একই এক পাশে এসে বসে আপনি বিশ্রাম নিচ্ছেন, যদিও কিন্তু চায়ের দোকানে অনেক ভাইয়েরা এখানে পূর্ব থেকেই ছিল, আসলে ওইভাবে জানে না অনেকেই যে আপনি এখানে বসছেন। জানলে হয়তো বা অন্য অন্য জায়গার নেয় এখানেও মানুষের একটা উপচে পড়া ভিড় হতো। তো আসলে আপনাকে দেখার জন্য মানুষের একটা বাসনা। তো আপনার যে নিয়ত, এই নিয়তটা কিভাবে একটা নিয়ত সৃষ্টি হলো, অনেকে জানতে চাচ্ছে যে আপনার বাড়ি আর আমার বাড়ি একই এলাকায়, একই থানায়। তো আমাকে জিজ্ঞাসা করছিল যে ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো বা জানবো, একটা অনুভূতি। তা আপনি বলেন তো বড় ভাই। আমি গরিব মানুষ, আমার এমনি টাকা পয়সা নাই, তা যাক, কিন্তু আমাদের গ্রামে, আশপাশের গ্রামে অনেক মুরব্বী লোক, অল্প বয়সী লোক, আমার বাবার বয়সী লোক হজে যায়। কিন্তু আইসা দেখলে খুব মনটা শান্তি হয়ে যায় যে কাবাঘর খুঁজে আসলো, দোয়া আশীর্বাদ করে, আবার আমরাও দোয়া করি, তারা সুন্দরভাবে আসে, সুন্দর সুন্দর কথা বলে। এই কারণে আমার মনে একটা আশা জাগিয়েছিল আজ থেকে আরো 2 থেকে 3 বছর আগে। কিন্তু আমি টাকা পয়সা কিছুই গোছাতে পারছিলাম না, আর যেটুকু গোছাই পরিবারের জন্য প্রায় টাকা শেষ হয়ে যায়। এখন এই 1 বছর আগে একটা গরু পালছিলাম, সেই গরু দিয়া কিছু টাকা আমার আয় হয়েছে। এই জন্যে সম্পূর্ণ টাকা পয়সা আমি শেষ করিনি, সামান্য কিছু টাকা ওখান থেকে নেওয়ার পরে পাসপোর্ট, কাগজপাতি আর হাবি জাবি জিনিসপাতি কেনার জন্য আমি নিয়ে বের হয়েছি। এখন আল্লাহর নামে বের হয়েছি, সৌদি আরব যাব। সৌদি আরব যা নবীজির রওজায় জেগে আসবো, জিয়ারত করবো, হজ করে আল্লাহ জান আমাকে এই দেশে আবার ফিরে নিয়ে আসে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, তো ভাই আপনি আমাদের জন্য, সবার জন্য দোয়া রাখবেন। তো